আমরা বাঙালি, বাঙালির কাছে ঘুরতে যাওয়ার কথা মনে পড়লেই প্রথম যেটা আসে সেটা হলো পুরী ধাম। পুরী ধামে জগন্নাথ দেবের দর্শন, অথৈ সমুদ্রের স্নান এবং বিভিন্ন রকমের প্রাচীন মন্দিরের নিদর্শন, এই সব কিছু নিয়ে চার ধামের এক ধাম হলো এই পুরী। ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে পুরী অবস্থিত। কলকাতা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে এই পুরী শহর। আর পুরী বেড়াতে যায়নি এরকম বাঙালি খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। পুরী হলো বাঙালিদের কাছে দ্বিতীয় বাড়ি। পুরী আমরা যতবার দেখি আমাদের কাছে ততবারই পুরী একদম নতুন লাগে। আর আজকের এই ভিডিওতে থাকছে 3 রাত 4 দিন পুরী ভ্রমণের সম্পূর্ণ গাইড। তোমরা কিভাবে পুরী পৌঁছাবে, থাকবে কোথায়, খাবে কোথায়, কি বা সাইট সিনিং এর জন্য দেখবে, সব কিছু তথ্য এই একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। প্রথমেই বলি পুরী তোমরা কিভাবে পৌঁছাবে। পুরী তোমরা ধর্মতলা থেকে বাসেও যেতে পারো, অথবা শিয়ালদা, হাওড়া, শালিমার থেকে প্রচুর ট্রেন যায় ডেলি এই পুরীর উদ্দেশ্যে। তবে আমি বলবো বাসের থেকে পুরীতে ট্রেনে যাওয়াটা খুবই আরামদায়ক হবে। তবে ট্রেনে যেতে হলে তোমাদেরকে অনেক আগে থেকে প্ল্যান করে টিকিটটা কেটে নিতে হবে, কারণ সারা বছরই পুরীতে প্রচুর লোক যায় বেড়াতে। আমি কয়েকটি ট্রেনের নাম, নাম্বার এবং টাইম মেনশন করে দিলাম, চাইলে পজ করে দেখে নিতে পারো। তবে আর দেরি কেন, ব্যাগপত্র গুছিয়ে রাতের দিকে কোনো ট্রেন ধরে তোমরা খুব ভোর ভোর ঢুকে যাও পুরী স্টেশনে। পুরী স্টেশনে এসে গেলে এরপরে পুরীতে পৌঁছাবে কি করে। পুরী স্টেশনের বাইরে তোমরা অনেক গাড়ি স্ট্যান্ড পেয়ে যাবে, টোটো স্ট্যান্ড পেয়ে যাবে এবং ম্যাজিক ভ্যান পেয়ে যাবে। তোমাদের গ্রুপ অনুযায়ী তোমরা একটা বড় কিংবা ছোট গাড়ি ভাড়া করে সোজা চলে যাও স্বর্গদুয়ার বিচে। এক্ষেত্রে বড় গাড়ির ভাড়া পড়বে 300 টাকা এবং অটো ভাড়া পড়বে 4 থেকে 5 জনার 150 থেকে 200 টাকা। এরপর তো চলে এলাম বিচে। এরপর থাকবো কোথায়? এই বিচের আশেপাশে অজস্র হোটেল রয়েছে। আর তোমাদের এই ট্যুরটা যদি বাজেট ট্যুর হয় তোমরা মেরিন ড্রাইভ রোডের ওপরেই কোনো রুম নিতে পারো, অথবা একটু ভিতর দিকে গেলে 5 থেকে 600 টাকায় খুব ভালো ভালো হোটেল পেয়ে যাবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে কয়েকটি হোটেল মেনশন করে দেবো, চাইলে কথা বলে তোমরা সেখানেও থাকতে পারো। তোমরা এখন যে হোটেলটা দেখছো এটা হচ্ছে বীণা ভবন, স্বর্গদ্বারের ঠিক পাশেই। এখান থেকে সি বিচের দূরত্ব পায়ে হেঁটে 2 মিনিট। তো চলো রুমটা তোমাদের দেখিয়ে নিই। এই রুমটাতে কিচেন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, বাসনপত্র তোমাদের আলাদা করে ভাড়া নেওয়ার দরকার নেই। আর এই রুমটার রেট হচ্ছে অফ সিজনে 600 টাকা, সিজনে হয়তো একটু কম বেশি হতে পারে। তো চলো রুম তো তোমাদের দেখিয়ে দিলাম, টয়লেটও পরিষ্কার টয়লেট। এরপর আমি বলবো তোমরা খাবে কি। রুম তো সেটেলমেন্ট হয়ে গেল। হোটেলের নিচে বা আশেপাশে তোমরা এরকম অনেক দোকান পেয়ে যাবে যেখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিতে পারো, কিংবা বাজার যে আছে পুরী বাজারের কাছেও তোমরা যেতে পারো। পুরী বাজারের কাছেও অনেক রকম দোকানপাট রয়েছে যেখান থেকে তোমরা মুদিখানা সামগ্রী কিনে এই দিদি কিংবা দাদাদের দিলে এরা রান্না করে দেবে, সেটার জন্য এক্সট্রা কিছু চার্জেস নেবে, অথবা তোমরা নিজেরাও নিজেদের রুমে বানিয়ে তোমরা খেতে পারো। তো ব্রেকফাস্টের জন্য এখান থেকে তোমরা পরোটা আর মিষ্টি নিয়ে নেবে, খুব কম বাজেটে তোমাদের ব্রেকফাস্টটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এরপর চলো তোমাদেরকে ঘুরে দেখাই পুরী বাজার। এই বাজার থেকে তোমরা সবজি, মাংস, মুদিখানা সমস্ত কিছু পেয়ে যাবে। চাইলে মাছের বাজারও এখানে আছে, তোমরা মাছ নিজেদের ইচ্ছা মতো নিয়ে রেঁধেও খেতে পারো, অথবা এখানেও অনেকগুলি দোকান আছে যেখানে মাছ আর মাংস কিনে দিলে ওরাই রান্না করে দেবে। এছাড়াও এখানে রয়েছে অনেক বাঙালি রেস্টুরেন্ট। পুরীতে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে, তোমরা প্রত্যেকটাতে ট্রাই করতে পারো। এগুলো হয়তো একটু কস্টলি, বাজেট ট্যুরের মধ্যে এগুলো নাও আসতে পারে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এগুলো কিন্তু খুব ভালো রেস্টুরেন্ট। হ্যালো বন্ধুরা, আমি কুন্তল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল কুন্তল দে ভ্লগস। আজকে পুরীর আমার ডে 1, আর এই ডে 1-এ সকালে এসেই আমি হোটেলে চেক ইন করেছি, রুমটাকে সেট করেছি, বাইরে গিয়ে ব্রেকফাস্টটা সেরেছি এবং রান্নার সরঞ্জাম সমস্ত কিনে রেখেছি, যেহেতু আমরা নিজেরাই রান্না করব। আর রান্নার সমস্ত সরঞ্জাম রেখে রান্না কিছুটা করে আমরা সবাই মিলে চলে এলাম এখন সি বিচে স্নানের জন্য। তো চলো আর কোনো কথা নয়, এখন শুধু সমুদ্রে শুধু ঝাঁপাঝাঁপি। আবার দেখা হচ্ছে পরে। তো হ্যালো বন্ধুরা, সমুদ্র স্নান হয়ে গেল, আমাদের লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন বাজছে বিকেল 5:30, আর আমরা বেরিয়ে পড়েছি রাতের বিচ মার্কেটটা এক্সপ্লোর করার জন্য। এখান থেকে আমরা যাব বিচে। আমাদের যে হোটেল বেলা ভবন থেকে আমাদের বিচের ডিস্টেন্স মাত্র 2 মিনিট পায়ে হেঁটে, ওয়ার্কিং ডিস্টেন্স মাত্র 2 মিনিটস।
তো চলো আর কেন দেরি, এরপর সোজা যাব বিচ মার্কেট। বিচ মার্কেটটা যদি পারি তোমাদের কাছে এক্সপ্লোর অবশ্যই করব, রাতের ভিউটা তোমাদের দেখাবো, রাতের সমুদ্র দেখাবো। তবে পুরীতে দিনের থেকে কিন্তু রাতের ওয়েবটা খুব ভালো থাকে, আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে এখন আমার পিছনে যেমন দেখতে পাচ্ছ এত সুন্দর কালারফুল লাগে এই ছাতাগুলোর জন্য, মানে একদম ওইখানকার মানে দৃশ্যটাই পুরো চেঞ্জ হয়ে যায়। দিনের পুরী আর রাতের পুরী দুটো দু রকমের হয়ে যায়। তো চলো একটু চা খাবো, তারপরে একটু টিফিন করব, তারপর আবার দেখা হচ্ছে। তো আজকে আমাদের যেহেতু ডে 1, আমি সকাল থেকে কি করলাম সেটা তো তোমাদেরকে বললামই। এখন আমি আছি স্বর্গদুয়ার বিচ মার্কেট, যেটা বিচ অনেকে পুরী সি বিচ মার্কেট নামেও চেনে। তো আজকে তোমরা যদি চাও তোমাদের যেটুকু কেনাকাটা আগিয়ে রাখা যায় সেটুকু তোমরা সেরে নিতে পারো, বা কোনো প্রিয়জনের জন্য কিছু কেনার থাকলে, অথবা জগন্নাথ দেবের স্মৃতি উদ্দেশ্যে তোমরা যদি কিছু নিতে যাও, সমস্ত কিছু করে নাও। কারণ কালকে তোমরা সারাদিন পুরীতে থাকছো না, তার কারণ আমরা আজকে রাত্রে কোনো একটা ট্রাভেল এজেন্ট ধরে একটি গাড়ি ভাড়া করব, আর কালকে গোটা পুরীর সাইট সিনিংগুলো কমপ্লিট করব। আমাদেরকে কালকে খুব সকাল সকাল উঠতে হবে, তাই আমরা আজকে এই বিচ মার্কেটে বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা খুব অল্প সময় বিচ মার্কেটটা ঘুরবো, রাতের সমুদ্র দেখব, এবং একটি ট্রাভেল এজেন্ট ধরে তার সঙ্গে কথা বলে আমরা চলে যাব আবার রুমে গিয়ে কিছুটা রান্না বান্না করে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব এবং কালকে সকালে উঠব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা চাইলে এই পুরীর সাইট সিইংটা পান্থনিবাসে এসে ওটিডিসি বাসেও করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে সকাল 6:30টার মধ্যে পান্থনিবাসের সামনে আসতে হবে, আর এই বাসগুলি কিন্তু পান্থনিবাস থেকেই ছাড়ে। তো চলো আমাদের গাড়ি রিজার্ভ করে আমরা যে যাচ্ছি, আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো চন্দ্রভাগা সি বিচ, কোনারকের ঠিক কাছেই এটি অবস্থিত। তবে তোমরা বাসে যাও আর রিজার্ভ গাড়িতে যাও, চেষ্টা করবে সকাল 6:30 থেকে 7টার মধ্যে বেরিয়ে পড়ার। চন্দ্রভাগা বিচটা কিন্তু খুব পরিষ্কার আর পরিচ্ছন্ন, তোমাদের দেখলে ইচ্ছা করবে স্নান করার। কিন্তু এখানে খুব বেশি সময় না কাটিয়ে তোমরা সেই সময়টা কোনারক মন্দিরে কাটালে তোমাদের জন্য ভালো হবে। তো চলো আর দেরি নয়, আমরা গাড়িতে উঠে পড়লাম এবং এগিয়ে চললাম কোনারক মন্দিরের দিকে, যেটাকে সূর্য মন্দিরও বলা হয়। তার আগে চাইলে তোমরা কোনারক মন্দিরে ঢোকার আগে ব্রেকফাস্টটা কোনো ওখানের আশেপাশের দোকান থেকে সেরে নিতে পারো। তবে এই দিনটা খাওয়া কিন্তু তোমাদের মোটেও ভালো হবে না, যেহেতু তোমরা সাইট সিনিংয়ে গিয়ে যেখানেই খাও ওদের খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হয় না। আর এই কোনারক মন্দিরে ঢুকতে গেলে 40 টাকা পার হেড টিকিট কেটে ঢুকতে হয়। তোমরা চাইলে সাইডে ওই যে ওয়ালটা করা রয়েছে ওয়াল দিয়েও তোমরা ঘুরে নিতে পারো কোনারক মন্দির। তবে বন্ধুরা, তোমাদের সাইট সিনিংয়ের ট্রিপে তোমরা কিন্তু এই কোনারক মন্দিরটাকে কোনো রকমভাবেই বাদ দেওয়ার চেষ্টা করবে না। তার কারণ এই মন্দিরটা খুব সুন্দর আর অনেক প্রাচীনও মন্দির, যদিও এখন এটা অনেক ভাঙাচোরা হয়ে গেছে, কিন্তু এটা খুব সুন্দর, এখনও দেখলে তোমাদের ভালোই লাগবে। আর ফটোশ্যুটের জন্য কোনারক মন্দিরটা খুব একটি ভালো জায়গা, তোমরা চাইলে ফটোশ্যুটও করতে পারো। আর কোনারক টেম্পল থেকে বেরোনোর সময় এখানে একটি মন্দির আছে, যেটি নবগ্রহ মন্দির, তোমরা চাইলে এখানেও দর্শন করে নিতে পারো এবং 2-5 মিনিট সময় তোমরা এখানেও কাটাতে পারো। তো এরপরে আমরা দেখব ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে ধবলগিরি পাহাড়ের ওপর ধৌলগিরি শান্তিস্তূপ। এটি একটি বৌদ্ধ শান্তিস্তূপ, সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধর পর এটা বানিয়েছিল। আর এই পাহাড়ের ওপর একটা শিব মন্দিরও রয়েছে, চাইলে তোমরা সেটাও দর্শন করতে পারো। আর এর ওপর থেকে অনেকটা ভুবনেশ্বর শহরটা দেখা যায়, দেখতে পারো, খুব ভালো লাগবে। ধবলগিরি দেখার পরে আমরা সোজা চলে এলাম ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির দেখার জন্য। তবে একটা কথা মনে রাখবে, এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির দর্শন করা হয়ে গেলে আমরা চলে যাব পুরীর চিড়িয়াখানা, যেটা নন্দনকানন নামে সবাই জানে। আর এই চিড়িয়াখানাতে ঢুকতে গেলে মাথা পিছু 50 টাকার টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। চিড়িয়াখানাটা যেহেতু অনেক বড়, তাই পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়, খুবই কষ্টকর ব্যাপার। তাই তোমরা চাইলে এরকম ব্যাটারি চালিত গাড়ি আর সঙ্গে একটি গাইড নিয়ে নেবে, যার কস্ট পড়বে, মানে খরচা পড়বে 700 থেকে 900 টাকার মধ্যে। তোমাদের সাথে যদি একটি গাড়ি এবং একটি গাইড থাকে, তোমরা খুব কম সময় অনেক কিছু দেখতে পারবে। আর গাইড যদি সাথে না নিয়ে ঘোরো, তোমরা ঘুরে ফিরে সেই একটি জায়গাতেই এসে পৌঁছাবে। আরেকটি কথা বলে রাখি, এই চিড়িয়াখানাটা কিন্তু সোমবার দিন বন্ধ থাকে, তাই জন্য পুরীর সাইট সিনিংয়ের জন্য কোনো সময়ই সোমবারটা বেছে নেবে না,
কারণ সোমবার চিড়িয়াখানা বন্ধ থাকে, আর সঙ্গে বাচ্চা থাকলে চিড়িয়াখানাটার থেকে আর ভালো কিছু তোমাদের জন্য হতে পারে না। তো চিড়িয়াখানা দেখার পরে আমরা সোজা ফিরে যাব পুরী বিচে। ভাবছো অনেক কিছু মিস করে গেলাম, না আমরা অনেক কিছু মিস করিনি। আজকে আমাদের বেরোতে যেহেতু লেট হয়ে গেছে, তাই বেশিরভাগ মন্দিরই বন্ধ হয়ে গেছে। তাই তোমরা পারলে 6টা থেকে 6:30টার মধ্যে অবশ্যই সাইট সিনিংয়ের জন্য বেরিয়ে পড়বে। আর ওটিডিসি বাসে যদি আসো তাহলে তো তোমাদেরকে 6:30টায় অবশ্যই বেরোতে হবে। আমরা অনেকগুলি মন্দির বাদ চলে গেল বা আমরা দেখতে পেলাম না, বন্ধ হয়ে গেছিলো টাইমের জন্য। তো তোমরা পারলে খুব সকাল সকাল চলে যাও। আর আজকের এই পুরো ট্রিপটাতে আমাদের যেটা খরচ হলো, তোমরা যদি 7 সিটার একটি গাড়ি নাও তোমাদের ভাড়া পড়বে 2700 থেকে 3000। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শন এবং পুজো দেওয়ার জন্য। আজকে পুরীতে আমার ডে 3, আজকে তৃতীয় দিন, আর কালকে আমি ফিরে যাব বাড়ি। তাই আমার পুরো টিম নিয়ে চলে এসেছি এখানে অটো ধরার জন্য। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর স্বর্গদ্বারের সামনে এবং এখান থেকে একটি অটো ধরে আমি যাব পুরী মন্দির। আর এই অটোতে যে চেপেছি এর জন্য মন্দির যাওয়াতে 20 টাকা মাথা পিছু, আসাতে 20 টাকা মাথা পিছু, মানে 40 টাকা আসা যাওয়া নিয়ে তোমাদের খরচ পড়বে। পুরী মন্দিরের ভিতর কোনো রকমভাবেই ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর সঙ্গে যদি লেদারের বেল্ট অথবা লেদারের পার্স থাকে সেটা নিয়েও তোমরা ঢুকতে পারবে না। পকেটে সেলফোন বা কোনো রকম নেশাজাত দ্রব্য নিয়ে তোমরা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবে না। তো চলো এখন আমার তোমাদেরকে তো ভিতরে জগন্নাথ দেবের দর্শন করাতে পারবো না, বাইরে থেকে যতটা পারবো তোমাদেরকে মন্দিরটা দেখাবো। তো আর লেট করব না, চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। তবে মন্দিরে যাওয়ার সময় তোমাদেরকে কিন্তু অনেকটা আগে নামিয়ে দিতে হবে। তোমাদের প্রায় 200 মিটার মতন হেঁটে মন্দির পর্যন্ত যেতে হবে, তার কারণ ভিতর পর্যন্ত কোনো রকম অটো বা টোটো যেতে দেয় না। তাই আমাদেরকে এখানে নামিয়ে দিল। আমরা এখন হেঁটে হেঁটে যাব পুরীর প্রথম যে মন্দিরের দর্শনটা পাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানে জুতো ফুতো রেখে ওখানে আমাদের পান্ডা দাঁড়িয়ে আছে। পান্ডা কোন দিক দিয়ে ঢোকাবে জানি না। জয় জগন্নাথ। আমি মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, দেখা যাচ্ছে মন্দিরটা। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা মন্দিরের চূড়া, বাট ভিতরটা তো শেয়ার করতে পারবো না আপনাদের সাথে, যেহেতু ফোন অ্যালাউ নেই মন্দিরের ভিতরে। হাই বন্ধুরা, তো আমরা যাচ্ছি আজকে মন্দিরে। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল সবাই মিলে স্নান করিয়ে মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, দূর থেকে দেখা যাচ্ছে। তো আমরা তো ভেতরটা দেখাতে পারবো না, আপনারা সবাই জানেন ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা বাইরে থেকে যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করবো। জগন্নাথ আপনাদের মন্দিরটা দেখাচ্ছি, দেখুন দূর থেকে। ওই যে আমার পেছনে, ঠিক পেছন দিকটাই দেখা যাচ্ছে মন্দিরটা, ওই যে দেখুন আপনারা। মন্দিরে ফাইনালি আমরা এসেই পড়লাম, ভিতরে ঢুকবো। ক্যামেরা ফোন যা আছে সব জমা দিয়ে দেবো। মন্দিরটা কিছুটা ঘোরার পরে বা পুজো দেওয়া হয়ে গেলে মন্দিরের খুব কাছাকাছি দুধওয়ালা ধর্মশালা বলে একটা রাজবাড়ির মতন রয়েছে, সেখানে যাব। সেখানটা একটু ভিজিট করব, ওখানটা কি আছে না আছে দেখবো, তারপরে জয় জগন্নাথ। মন্দির থেকে আপাতত বেরিয়ে এলাম। মন্দির এখন সবার জন্য খোলা, সবাই আসতে পারেন। ভিড়টা একটু কমই আছে তুলনামূলক। তো এরপর এখান থেকে যাব সোজা রুমে, তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার চান করতে বেরোবো, সমুদ্রের দিকে যাব। মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে ঢুকতে পারিনি, তাই পুরো মন্দিরটা দেখাতে পারলাম। তো তোমরা চাইলে এই মন্দিরে বসে ভোগ গ্রহণ করতে পারো, অথবা তোমাদের যে পান্ডা থাকবে সেই পান্ডাকে বলে দিলে উনি তোমাদের রুমে এখানকার যে ভোগ হয় সেটা বাজেট অনুযায়ী তোমরা করে দিলে উনি তোমাদের কাছে পৌঁছে দেবে ভোগ। তোমরা আজকের দিনটা লাঞ্চে ভোগটা খেতে পারো। আর তোমরা চাইলে এই মন্দিরের ভিতরে যে ভোগ ঘর বা ভোগ বাজার রয়েছে সেখানে বসেও তোমরা এই ভোগ খেতে পারো। তা আমরা পান্ডাকে বলে দিয়েছিলাম আর উনি আমাদের ভোগের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা রুমে বসেই ভোগটা খেয়েছিলাম। তো এরপরে আমাদের করণীয় কি,
আমরা একটা গাড়ি ঠিক করে নেবো আমাদের লোক হিসেব করে, যেহেতু আমরা লাঞ্চ করে বিকেল 3টের সময় সাইট সিনিংয়ের জন্য বেরোবো। কি সাইট সিনিং করবো, এখানের কিছু আশেপাশে মন্দির রয়েছে, গুপ্ত বৃন্দাবন রয়েছে, চায়না টেম্পল রয়েছে, এই সমস্ত সাইট সিনগুলো করার জন্য আমরা একটি গাড়ি ঠিক করব। এই গাড়িটি অটো যদি নাও, তোমাদের 4 থেকে 5 জন যদি থাকে, ভাড়া পড়বে 5 থেকে 600 টাকা। আর ম্যাজিক ভ্যান অনেকগুলি লোকের জন্য, যেমন 10 থেকে 12টা লোক যদি তোমাদের থাকে, তোমরা একটি ম্যাজিক ভ্যান নিতে পারো। এই ক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 900 থেকে 1100 টাকার মধ্যে। তা আমরা বিকেল 3টের সময় বেরোবো, আর এই পুরো মন্দিরগুলো ঘুরে আমরা বিচে ফিরে আসবো সন্ধ্যে 6টার। 3 থেকে 4 ঘন্টার এই ট্যুরটা তোমরা অনায়াসে করতেই পারো। তোমরা এখন যেটা দর্শন করছো এটা হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন। তোমরা এই গুপ্ত বৃন্দাবন দর্শন করলে বৃন্দাবনে যাওয়ার কোনো দরকার হবে না। এই জায়গাটি এতটাই সুন্দর যে তোমাদের একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে। তো যাই হোক, সব জায়গাগুলির নাম এবং দেখিয়ে আমি ভিডিওটা বড় করতে চাইছি না। তোমরা চাইলে এই ট্যুরটি অবশ্যই করতে পারো, না করলেও কোনো ব্যাপার নেই। সেদিন দুপুরটা ফুলি রেস্ট নিয়ে বিকেলে সি বিচেও কাটাতে পারো। আর একটা কথা মনে রাখবে, আর এই সমস্ত জায়গাগুলো ঘুরে তোমরা সন্ধ্যাবেলা চলে যাও সোজা বিচে। বিচে তোমাদের যে সমস্ত কেনাকাটা বাকি রয়েছে সেগুলো টোটালি কমপ্লিট করে নাও। তোমরা চাইলে কালকের দিনটা চিল্কার উদ্দেশ্যে রওনা দিতে পারো। আমি চিল্কা যাব না, তাই কালকের প্ল্যানটা আমার সারাদিন পুরীতেই। আমি পুরীর থেকে রাতে ট্রেন ধরবো আর সোজা যাব বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আমার এই পুরী 3 রাত 4 দিনের টোটাল ট্যুর প্যাকেজ। এটা যেমন তেমন করেই তোমরা করতে পারো। এটির সর্বোচ্চ খরচ যেটা হবে সেটা হবে 3000 টাকা মাথা পিছু। গ্রুপে কমসে কম 8 জন হতে হবে, তবে খরচাটা তোমাদের কম হবে। আর বিশেষ করে রান্না তোমাদের নিজেদেরকে করে খেতে হবে, নাহলে কিন্তু বাজেটটা অনেক বেড়ে যাবে। আর তোমরা যদি মনে করো ডে 4টা তোমরা চিল্কা যাবে, তাহলে সেদিনই মানে 3য় দিনই তোমরা ওখানে একটি ট্যুর এজেন্টকে ধরে তোমাদের গাড়ি ভাড়া করে নিতে পারো, রিজার্ভ গাড়ি, অথবা ওটিডিসির মাধ্যমে টিকিট কেটেও সকাল 6:30টার সময় পান্থশালায় গিয়ে তোমরা বাসে উঠতে পারো চিল্কা যাওয়ার উদ্দেশ্যে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। এতে খরচ হবে 3000 টাকা মাথা পিছু, আগেই বললাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা